আমি অসুস্থ হয়ে যাওয়া মানে ওয়াফিয়ার জন্য সব ধরনের স্পেশাল খাবার খাওয়া একদমই বন্ধ। কারণ সবসময় স্পেশাল রেসিপি তো আমি ওয়াফিয়ার জন্য করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? সো যারা হচ্ছে রেগুলার আমার চ্যানেলে থাকো বা ফেসবুক পেজে থাকো তারা তো জানোই যে বেশ কিছুদিন ধরেই আমার প্রচুর পরিমাণে জ্বর থাকার কারণে আমি একদমই অ্যাক্টিভ ছিলাম না আমার ফেসবুক পেজে, মানে বিভিন্ন ভিডিও শেয়ার করার ক্ষেত্রে। এমনি নর্মালি হচ্ছে অনেকগুলো টেক্সটের পোস্ট আমি করেছি, বাট ভিডিওস দিতে পারছিলাম না। সো ফাইনালি আলহামদুলিল্লাহ তোমাদের সকলের দোয়ায় আমি ভালো আছি। সেজন্যই হচ্ছে আজকে স্পেশাল একটা রেসিপি করব ওয়াফিয়ার জন্য। মেয়েটা আমার বেশ কিছুদিন ধরেই আমি অসুস্থ থাকার কারণে কোনো স্পেশাল রেসিপিই খেতে পারে নাই। তাই আজকে যেহেতু আমি খুব ভালো বেটার ফিল করছি, হোয়াই নট আজকে ওয়াফিয়ার জন্য স্পেশাল হয়ে যাক। ওয়াফিয়া আলহামদুলিল্লাহ মোমোস খেতে অনেক অনেক বেশি পছন্দ করে, তাই চিন্তা করলাম আজকে ওয়াফিয়ার জন্য স্পেশাল একটা মোমোস হয়ে যাক। তো আমার বাসায় প্রচুর বিটরুট রেগুলার বেসিসে থাকে, যেহেতু হচ্ছে আম্মুর প্রতিদিন হচ্ছে বিটরুট খেতে হয়। সো আম্মুর বিটরুট থেকে আমি কয়েকটা বিটরুট হচ্ছে নিয়ে নিয়েছি ওয়াফিয়ার জন্য। তো সবার প্রথমে ওগুলোকে ছিলে নিয়েছিলাম, তারপরে হচ্ছে উপকরণগুলো হচ্ছে আমি এখন কেটে নিব যা যা লাগবে আমার। সবার প্রথমে হচ্ছে আমি 2টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে কাঁচামরিচ কেটে নিয়েছি 3-4টার মতো। তারপর হচ্ছে ক্যাপসিকাম, এটা মনে হয় আমার কিডনি বেচা নিয়ে আসছে, এত দাম কেন ভাই ক্যাপসিকামের, এত দাম। জাস্ট একটা ক্যাপসিকাম হচ্ছে আমি এনেছি 40 টাকা দিয়ে, ভাবা যায় একটা ক্যাপসিকামে এত দাম। যাই হোক, এখানে হচ্ছে আমি বিটরুট গ্রেট করে নিয়েছি, দেন হচ্ছে চলে যাব রান্নাতে। তার জন্য হচ্ছে চুলায় হচ্ছে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে জাস্ট অল্প পরিমাণে হচ্ছে অয়েল দিয়েছি, দিয়ে দেন হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকামগুলো দিয়ে এখন হচ্ছে আমি এটাকে ভালো করে জাস্ট হচ্ছে 1 মিনিটের মতো হচ্ছে সতে করে নিব। সো প্রায় হচ্ছে 1 মিনিটের মতো হচ্ছে সতে করে নেওয়ার পর এখন হচ্ছে আমি দিয়ে দেব গ্রেট করার যে বিটরুটগুলো রয়েছে, সে বিটরুট থেকে প্রায় 1 কাপের মতো হচ্ছে বিটরুট হচ্ছে আমি এখানে দিয়ে দিব। আমি জাস্ট খুব অল্প পরিমাণে হচ্ছে মোমোস তৈরি করব, যেহেতু এখানে শুধুমাত্র আমি, ওয়াফিয়ার এবং তাহসিন খাই, আর বাকি 2জন হচ্ছে খায় না। সো অল্প পরিমাণেই হচ্ছে মোমোস আমি রেডি করব, তাই তার জন্য যতটুকু পুর দরকার অতটুকুই হচ্ছে আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে লবণ স্বাদ মতো, দেন হচ্ছে চাট মশলা এখানে হচ্ছে অ্যাড করে দিয়েছি, যাতে করে হচ্ছে আমার আজকের এই পুরটা একটু চাটপাটা টাইপের হয়ে থাকে, খেতেও বেশ মজাই লাগে। আমি এখন ইদানিং ধরে সব ধরনের খাবারই কেন যেন চাট মশলাটা বেশি ইউজ করি। আমি না মাঝে মাঝে কেন যেন হুদাই স্মৃতিশক্তিগুলো হারায় ফেলি, বেশি বেশি বাদাম খাইতে হবে মনে হচ্ছে। যাই হোক, যখন হচ্ছে আমি এই ময়দার ডোটা করেছিলাম তখন আমার খুব ইচ্ছে ছিল রেড রেড একদম বিটরুটের মতো হচ্ছে আমি বানাবো হচ্ছে আজকের মোমোসটা। বাট আমি যখন ময়দার ডোটা করি আমার একদমই ভুল হয়ে গেছে বা ভুলে গেছি যে বিটরুটের যে জুসটা সেটা দেওয়ার জন্য। পরবর্তীতে যখন আমি দিছি এটা একদমই আঠালা আঠালো হয়ে গেছে। কি আর করার, কোনো না কোনোভাবে এটাকে আমি ভালোভাবে ম্যানেজ করে ফেলেছি। করে দেন হচ্ছে আমি এটাকে এখন বেলে ছোট ছোট পুরির শেপ দিয়ে নিব। মানে মোমোস করার জন্য সবার প্রথমে হচ্ছে ছোট ছোট লুচির মতো শেপ করে নিতে হয়। তো আমার শেপগুলো যদিও একটু আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, ব্যাপার না। আমি না আগে মোমোস বানানোর এই ফোল্ডিং সিস্টেমটা না একদমই পারতাম না, আমার একদমই ফোল্ডটা হতোই না। বাট ইদানিং ধরে এত বেশি মোমোস খাওয়া হচ্ছে, মানে একটু একটু করে শেখা শুরু করছি, যদিও ওই রকম ভালোভাবে পারফেক্ট হয় না এখনও। বাট আই থিঙ্ক করতে করতে প্র্যাকটিস অনেক বেশি বেটার হয়ে যাব ইনশাল্লাহ। সো আমি কোনো না কোনোভাবে হচ্ছে জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি কেমনি কেমনি করে ফোল্ড করছি, আমি নিজেও জানি না, বাট চেষ্টা করছি দেখানোর জন্য। জানি না কতটুকু কি পারছি, হুদাই আই থিঙ্ক তোমরা আমার থেকে বেশি ভালো পারো। যাই হোক, চুলার মধ্যে হচ্ছে আমি এখানে হচ্ছে একটা পাতিলের মধ্যে গরম পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে হচ্ছে উপরে একটা আমি পাতিল বানিয়ে নিয়েছিলাম আলাদা করে, এটা দিয়ে মোমোস বানাই আমি। তো সেটার জন্য হচ্ছে আমি ছিদ্র করে নিছিলাম এই পাতিলটাকে, এখন এটা দিয়ে আমার খুব ইজিলি মোমোসগুলো হয়ে যায় পারফেক্ট। সো আমি প্রায় এখানে 10 থেকে 15 মিনিটের মতো হচ্ছে স্টিম করে নিয়েছি। আর ফাইনালি হচ্ছে আমার মানে যদিও পারফেক্ট রেড কালার হয়নি, তারপরে একটু ডিফারেন্ট তো লাগতেছে, পারফেক্টলি মোমোস রেডি হয়ে গিয়েছে। আর ট্রাস্ট মি, বিটরুটের এই মোমোসটা আসলেই খেতে অনেক অনেক মজা হয়েছে। আমি যখন হচ্ছে নর্মালি হচ্ছে কাঁচা বিটরুট খাই আমার কাছে একদমই ভালো লাগে না, বাট ইদানিং ধরে হচ্ছে বিটরুটের যে এক্সপেরিমেন্ট করা শুরু করছি আমি,
ট্রাস্ট মি বিটরুট দিয়ে যে কোনো খাবারই আমার কাছে অনেক অনেক ভালো লাগে। সো যারা হচ্ছে এরকমভাবে কাঁচা বিটরুট খেতে পছন্দ করো না, আমার মতো এরকম নতুন নতুন এক্সপেরিমেন্ট করে কিন্তু বিটরুট ট্রাই করতে পারো, অনেক ভালো, ট্রাস্ট মি। সো এই তো ছিল আমার আজকের ব্লগ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আল্লাহ হাফেজ।